মানে পাপ করার পরে যারা নিজেদেরকে পাপী হিসাবে সাব্যস্ত করে, এ কথা আল্লাহকে স্বীকারোক্তি দেয়, হে রব আমি পাপী, তুমি আমারে ক্ষমা করে দাও, এই লোকটা হলো সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যে পাপ করার পরে স্বীকার করে না, বরং অহংকার করে চলে যে আমার কোনো পাপই নেই, অন্যায় নেই, এই লোকটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। কথা বলেন, কথা বলেন, আওয়াজ করে বলেন। যে ব্যক্তি পাপ করল, পাপ করার পর আল্লাহকে ডেকে বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই মানুষটি অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাম যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গন্ধম ফল খেয়েছিল, আমার আল্লাহর কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর কেঁদেছিল। কয় বছর ভাই? আওয়াজ করে বলেন। 350 বছর কেঁদে বলেছে রব্বুল আলামিন আমি পাপ করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, আল্লাহ তোমার হুকুম আমি লঙ্ঘন করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের ত্রুটিগুলো সব কিছু ক্ষমা করে দেয়া আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করে দিয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম কিন্তু কোনো পাপ করেন নাই, অপরাধও করেন নাই, কারণ সকল নবীগণ মাসুম। তাহলে কেন জান্নাত থেকে বের হয়েছিল? মা হাওয়া আলাইহিস সালামকে ইবলিস ধোঁকা দিয়ে শরবত করে খাওয়াই দিয়েছিল। মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে শরবত, যেটা হযরত আদম আলাইহিস সালাম জানতোই না। কি করতো না ভাই? জানতোই না। পক্ষান্তরে ইবলিস অন্যায় করেছে, অন্যায় করার পর ওই অন্যায় করার পর নতি স্বীকার করে নাই, বরং অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডেকে বলেছিল ইবলিস আমার আদমকে সিজদা দে। অহংকার করে বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি পারবো না। বলে কেন পারবি না? বলে আমি হলাম আগুনের তৈরি, আমার মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে। আদম হলো মাটির তৈরি, আদমের মধ্যে পাওয়ার নেই, ক্ষমতা নেই। সুতরাং ক্ষমতা যার আছে আর যার ক্ষমতা নেই তার কাছে কি সে মাথা নত করে ভাই? করে নাকি? যার ক্ষমতা আছে ওই মানুষটা যার ক্ষমতায় নেই তার কাছে কোনোদিন মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? ইবলিস এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল, ক্ষমতার দাপট দেখেছিল। সর্বপ্রথম যেই লোকটি তার নাম হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? সে বলেছে না খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি পারবো না আদম আলাইহিস সালামের কাছে মাথা নত করতে, কারণ আমার মধ্যে পাওয়ার আছে। কি আছে ভাই? পাওয়ার বোঝেন তো? পাওয়ার মানে কি? ক্ষমতা, শক্তি। দেখেন না বর্তমানে যাদের মধ্যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারা আরেকজনের কাছে যদি অন্যায়ও করে, যদি বলা হয় তুমি যেহেতু অপরাধ করেছো তার কাছে একটু নতি স্বীকার করো, একটু ক্ষমা চাও, বলে আমি পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, যারা অপরাধ করার পরে অপরাধ স্বীকার করে না এরা টাটকা ইবলিসের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন আমি সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ঝুমার। সূরাটার নাম কি? সূরা ঝুমার। ঝুমার জুমানা ঝুমার। সূরা ঝুমারের 53 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 53 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে তেলাওয়াতের দিকে চলে যাও। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ঝুমারের 53 নম্বর আয়াতে কারিমের মধ্যে ঘোষণা করে বলছেন, ও হে ইমানদারেরা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করে অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ কথা ক্ষমা করে দেবে। আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি কি করি নাই? আমাদের পাপ আছে না নাই? পৃথিবীতে পাপ ছাড়া কোনো মানুষ আছে? হ্যাঁ, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করে দাও আমায়, মাফ করে দাও আমায়। বলেন দেখি আমাদের পাপ আছে না নাই? আওয়াজ করে বলেন আমাদের পাপ আছে না নাই? আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, এই পৃথিবীতে যত আদম সন্তান জন্মগ্রহণ করেছে প্রতিটি আদম সন্তান গুনাহগার, প্রতিটি আদম সন্তান গুনাহগার। তবে উত্তম গুনাহগার হলো ওই মানুষটি, যেই মানুষটি পাপ করার পরে, অন্যায় করার পরে আল্লাহর কাছে নতি স্বীকার করে বলে, রব্বুল আলামিন আমি বড় পাপী, তুমি আমারে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, আকাশের নিচে জমিনের উপরে তার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না। তার আল্লাহ রাব্বুল আলামিন এই কথার কারণে ইবলিসের বিরুদ্ধে 3টা আইন জারি করেছিলেন। কয়টা? 3টা আইন জারি করেছিলেন। আমার আল্লাহর সাথে সাথে না অসন্তুষ্ট হয়ে গেলেন, সাথে সাথে 3টা আইন জারি করলেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ সাথে সাথে 3টা আইন জারি করলেন। ও ইবলিস, তুই অহংকার করলি, আমার আদমের কাছে মাথা নত করলি না, বরং উল্টা করে ক্ষমতার দাপট দেখালি। এই জন্য তোর বিরুদ্ধে আমি 3টা আইন জারি করলাম। 1 নাম্বার, অহংকার করার কারণে আমার জান্নাত থেকে বের হয়ে যা। ফাহবিত মিনহা
ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, যে অহংকার করে অথবা ভবিষ্যতে করবে। হুজুর বসা আছেন, আন তাতাকাব্বারা মুজারের সিগা, যার মধ্যে দুইটা কাল পাওয়া যায়, একটা হলো বর্তমান কাল আর একটা হলো ভবিষ্যৎ কাল। তার মানে হলো আল্লাহ ডেকে বলছেন, ইবলিস তুই অহংকার করলি, তোর মতন যারা অহংকার করবে অথবা এখন করতেছ অথবা ভবিষ্যতে করবে, তাদের জায়গা আল্লাহর জান্নাতে হবে না, হবে না, হবে না। আজকের পৃথিবীতেও যারা ক্ষমতার দাপট দেখায়, অহংকার করে, আল্লাহর এই কোরআনের ভাষা অনুযায়ী তাদের জায়গা আল্লাহ জান্নাতে হবে। আওয়াজ করে বলেন জান্নাতে হবে। এটা কি আমি বলেছেন, আমার আল্লাহ বলেছেন? আওয়াজ করে বলেন আমি বললাম না, আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। তাহলে কি অহংকার কি ভালো জিনিস? অহংকার কি ভালো জিনিস? আমার ভাইরা, যারা ক্ষমতার দাপটটাকে মনে রাখবেন, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এই পৃথিবীতে ওই যে ফেরাউন অহংকার করেছিল, ক্ষমতার দাপট দেখেছিল, বলেন দেখি ফেরাউনের চিরদিন কি তার ক্ষমতার দাপট ছিল? আওয়াজ করে বলেন ছিল। এমনকি এত জুলুম অত্যাচার করেছিল মুসা আলাইহিস সালামের উপরে, হাজার হাজার বনী ইসরাইলের লোকদেরকে ফেরাউন হত্যা করলো। শুধু হত্যা করেই ছাড়ল না, মুসা আলাইহিস সালামকে হত্যা করবে, মেরে ফেলবে। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, রাতের অন্ধকারে তুমি পার হয়ে চলে যাও, লোহিত সাগর পার হয়ে চলে যাও, কারণ ফেরাউন ষড়যন্ত্র করেছে, তোমাকেও হত্যা করবে, তোমার বনী ইসরাইলের উম্মতদেরকেও হত্যা করবে। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে যাচ্ছেন। ফেরাউনের কানে সংবাদ পৌঁছে গেল, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে চলে যাচ্ছেন। কত বড় জালিম, চিন্তা করেন কত বড় জালিম। এটাও সহ্য করতে পারল না, হাজার হাজার সৈন্য নেয়া হযরত মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো। হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে দাঁড়ালো, দাঁড়িয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার সৈন্য নেয়া ফেরাউন পিছনে ধাওয়া করেছে। বলেন দেখি ভয় কম না বেশি? কথা বলেন, ভয় কম না বেশি? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, এখন আমার উপায় কি? সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউন তার সৈন্যবাহিনী, এখন আমি করব কি? আমার উপায়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, টেনশন করো না, চিন্তা করো না, আমি আল্লাহ আজকে ফাইনাল খেলা খেলবো। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কি খেলা খেলবেন? আওয়াজ করে বলেন, কি খেলা খেলবেন? খেলার মালিক কে? আমার দেশে এক শ্রেণীর মানুষ শুধু খেলাই করতে চাইতো, কিন্তু আমার আল্লাহ এমন খেলা দেখাই দিলেন, পৃথিবীর মানুষ আর সেটা দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও পয়গম্বর মুসা, টেনশন করো না, দেখো, ভয় পেও না, ভয় পেও না। ডাক দিয়ে বললেন, তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার হাতের মধ্যে হলো লাঠি। আসো, কি করো? রব্বুল আলামিন, এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগলের পাতা পেড়ে খাওয়াই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, শুধু লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেই হবে না, ওই লাঠি দিয়ে শুধু ছাগলকে পাতা পেড়ে খাওয়ালেই হবে না, এই লাঠি দ্বারা আমি আল্লাহ কি ফাইনাল খেলা খেলব। এটা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তাআলা আমার কাজটা কি বলো? আল্লাহ ডেকে বললেন, পয়গম্বর মুসা, ওই লাঠি দ্বারা আঘাত হানো, আমি আল্লাহ আজকে তোমার জন্য একটা নাই, দুইটা নাই, 12টা রাস্তার ব্যবস্থা করে দেব। কয়টা রাস্তা? আওয়াজ করে বলেন, 12টা রাস্তার ব্যবস্থা করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত আনলেন। লাঠি দিয়ে আঘাত আনার সঙ্গে সঙ্গে একটা নাই, দুইটা নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ ডেকে বললেন, ও পয়গম্বর মুসা, তোমার উম্মতদেরকে লোহিত সাগর পার হয়ে যাও,
হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হওয়ার জন্য তৈরি হলেন। বনী ইসরায়েল লোকেরা পিছনে পিছনে রওনা হয়ে গেল। ফেরাউন লাফাতে লাফাতে ঘোড়ার পিঠে চড়ে এসে হাজার হাজার সৈন্য নিয়ে লোহিত সাগরের কিনারায় দাঁড়িয়ে গেল। কারণ ফেরাউন হলো একজন বড় চালাক মানুষ। কি মানুষ? চিন্তা করলো মুসা আলাইহিস সালামের মজেজার মাধ্যমে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আমি আর যাব না, হয়তো বা এর মধ্যে কোনো বিপদ থাকতে পারে। বলেন দেখি, যতই চালাকি করুক না কেন, এখন কি আর কোনো কাজে আসবে? হ্যাঁ, আসবে? এখন আর চালাকি কোনো কাজে আসবে না। কারণ বিপদ যখন আসে, মানুষের জুলুম অত্যাচার যখন বেশি হয়ে যায়, আল্লাহ এমন ধরা ধরেন, সেই সময় কোনো বুদ্ধি আর কাজে আসে না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? বুদ্ধি কাজে আসে হুজুর? হ্যাঁ, কত বুদ্ধি খাটাইছিল, কোনো বুদ্ধি কি কাজে এসেছে? ভবিষ্যতে আসবে। আজকের পৃথিবীতেও যারা বুদ্ধি খাটাতে চায়, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার বিরোধিতা করে, মনে রেখো আল্লাহর কৌশল বড় কৌশল, এমন ধরা ধরবে সেই দিন কোনো বুদ্ধি খাটিয়ে লাভ হবে না। কথা বলেন, কথা বলেন। অমাকারো অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তোমরা ষড়যন্ত্র করো, সকল ষড়যন্ত্র নস্যাৎ করার মালিক কে? সকল ষড়যন্ত্র নস্যাৎ করার মালিক আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। বনী ইসরাইল লোকেরা পিছনে পিছনে রওনা হয়ে গেল। আমার ভাইরা, ফেরাউন চিন্তা করলো আর যাব না। সৈন্যদেরকে নিয়ে একটা ভাষণ দিল, আমার সৈন্য বাহিনীরা, রাজত্ব এখন আমার, সুতরাং মুসার পিছনে যাবার দরকার নাই। আবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরিল, আর দেরি করা যায় না। ফেরাউন বড় চালাক মানুষ, ও ফিরে যেতে চায়। হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ আজকে ফাইনাল খেলা খেলবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার কাজটাকে তুমি একটু বলো। আল্লাহ ডাকতে বললেন, জিবরিল, ফেরাউন দেখো একটা পুরুষ ঘোড়ার উপরে বসা। কি ঘোড়া ভাই? আরো আওয়াজ করে বলেন। এই ঘোড়ার মাথা নষ্ট যদি করতে হয়, একটা মেয়ে মানুষ ঘোড়ার উপরে চড়ো। দেখেন না, আমার দেশের যুবক ছেলেদের মাথা খারাপ হয়ে যায়, 2-4টা মেয়ে সামনে দিয়ে হাঁটলেই। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? ইফটিজিং করে কি করে না? আমার ভাই, জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে একটা মহিলা ঘোড়ার পিঠের উপরে চড়ে, যেটা বলা হয় মাদি ঘোড়া। আপনাদের এলাকায় কি বলে? মাদি ঘোড়া। আমাদের কুষ্টিয়ার ভাষায় ওটাকে মাদি ঘোড়া বলা হয়। এই ঘোড়ার উপরে চড়লেন। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, ফেরাউন এবং পিছনে ব্যাকের দিকে যেতে চায়, জিবরাইল আলাইহিস সালাম একটা মাদি ঘোড়ার উপরে চড়ে ফেরাউনের ঘোড়ার সামনে লাফালাফি শুরু করলেন। বলেন দেখি, ফেরাউনের ঘোড়া হলো পুরুষ ঘোড়া, জিবরাইলের ঘোড়া হলো মহিলা ঘোড়া। মহিলা ঘোড়া যদি একটু লাফালাফি করে পুরুষ ঘোড়ার সামনে, ওর মাথা কি আর ঠিক থাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তার সামনে তার ঘোড়া নিয়ে একটু লাফালাফি করলেন, আল্লাহ ডাকতে বলেন, জিবরিল, এবার তুমি সোজা ওই 12টা রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে দৌড় দাও, দেখবা ফেরাউনের ঘোড়াটা তোমার পিছনে পিছনে দৌড়াবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। ফেরাউনের ঘোড়ার লাগাম টেনে ধরে বলে, যাওয়া যাবে না। কিন্তু ঘোড়াকে যতই লাগাম ধরে টানে, ততই পিছনে পিছনে দৌড়ায়। এই খেলার মালিক কে? আওয়াজ করে বলেন, খেলার মালিক কে? জিবরাইল আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মাঝে চলে গেলেন,
লোহিত সাগরের মাঝে চলে যাওয়ার পর এ বন্ধু ফেরাউনও মাঝ বরাবর পেছনে চলে গেল। আল্লাহ ডাকতে বলেন, ও লোহিত সাগরের পানি, আমি আল্লাহ 12টা রাস্তা হতে বলেছিলাম, আমি আল্লাহ এখন নির্দেশ দিয়ে দিলাম একাকার হয়ে যাও। এখন ফেরাউন বুঝতে পেরেছে আমার আল্লাহ সত্য, মুসা আলাইহিস সালামও সত্য, মুসা আলাইহিস সালামের ধর্মও সত্য, বনী ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে সেগুলো সত্য। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বুঝতে পেরেছে আল্লাহ সত্য, মুসা সত্য। বলছে ক্বালা আমানতু বিল্লাহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউন আবার লোহিত সাগরের মধ্যে যখন ডুবে যাচ্ছে ঠিক এমন সময় বলছে, ওয়াল্লাহ আমানতু বিল্লাহ, তোমার উপর ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনী ইসরাঈল যেই আল্লাহর উপর ঈমান এনেছে আমিও সেই আল্লাহর উপর ঈমান আনতে চাই। আমি এখন টাটকা মুসলমান হয়ে মারা যেতে চাই। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন, জিবরিল হবে না, হবে না, হবে না। বহুত জুলুম করেছে, বহুত অত্যাচার করেছে, হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, মুসা আলাইহিস সালামকে দেশে থাকতে দেয় না। আজকে কালেমা পড়তে চায়, ঈমান আনতে চায়, আমি আল্লাহ ওই ঈমান নেব না, নেব না, নেব না। লোহিত সাগরের তলদেশ থেকে কাদা এনে ওর মুখের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহ কি বলছেন? লোহিত সাগরের তলদেশ থেকে কাদা নিয়ে এসে ওর মুখের ভিতরে ঢোকে দাও। এই সবাই তার ঈমান আমি আল্লাহ নেব। আওয়াজ করে বলেন নেব। আজকের পৃথিবীতেও কিছু মানুষ আছে দেখবেন হুজুররা যা বলে ভালো কথা বলে, এ কথা বিশ্বাস করে। করে কি করে না? টুপিওয়ালারা যা বলে তা ভালো কথাই বলে, বিশ্বাস করে। কিন্তু রাজনৈতিক কারণে প্রতিহিংসা আছে না? না আছে না? নাই। ওই ফেরাউন যেমন বিশ্বাস করত, মরার আগেই মানতে চেয়েছিল, আল্লাহ যেমন কবুল করে না। আজকের পৃথিবীতেও যারা আলেমদের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, মরণের সময় যতই দেবা ওই জানাজা আমার আল্লাহ নেবে না, নেবে না, নেবে না। মরার আগে যতই চিন্তা করুক আমি তওবা করে মরব, ওই মরণের সময় আমার আল্লাহ তওবা কবুল করবে না। ফেরাউনের যেমন তওবা কবুল হয় না, ফেরাউনের যেমন ঈমান কবুল হয় না, আজকের পৃথিবীতেও যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, মরণের সময় আজরাইল আলাইহিস সালাম ওর মুখের ভিতরে কুলুপ ঢুকিয়ে দেবে। কথা বলেন, এটা কি বাস্তব কথা না অবাস্তব কথা? এটাকে আমি বললাম না, আল্লাহর কোরআন বলেছে। কে বলেছে? আবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের বিরুদ্ধে 3টি আইন জারি করলেন। 1 নম্বর আইন হলো যে অহংকার করে তার জায়গা আল্লাহর জান্নাতে হবে না, হবে না, হবে না। ইবলিস ডাকতে বলল, রব্বুল আলামিন তুমি আমার বিরুদ্ধে একটা অপরাধের কারণে আমার বিরুদ্ধে আইন জারি করলে। আল্লাহ বললেন শুধু তোকে জান্নাতে জায়গা দেব না এমনটা না, তুই হলি মালউন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, তুই হলি মালউন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। তার মানে হলো কিয়ামত পর্যন্ত আমরা যেই পাপই করি না কেন ইবলিসকে আমরা অভিশাপ দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা একটা করে কয়েকটা আইন যখন ইবলিসের বিরুদ্ধে জারি করলেন, ইবলিস ডাকতে বলেন, আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, লক্ষ লক্ষ বছর পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমারে সেজদা দিই নাই, অথচ একটা আইন অমান্য করার কারণে আজকে তুমি আমার অভিশপ্ত বানাইলা, আজকে তুমি আমার মালউন বানাইলা, আজকে তুমি আমার জান্নাত থেকে বের করে দিলা। তবে আমারও কিছু তোমার কাছে চাওয়া আছে। কি আছে ভাই? চাওয়া আছে। আল্লাহ আমি যে গোটা পৃথিবীতে সেজদা দিয়েছি লক্ষ লক্ষ বছর, তা আমার কি একটা আবদার তুমি শুনবা না? আল্লাহ পাক বললেন, ইবলিস কি আবদার করতে চাও আজকে বলো।
ইবলিস বলল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি যেমন আমাকে অভিশপ্ত বানাইলা, জান্নাত থেকে বের করে দিলা, রব্বুল আলামিন আমিও তোমার কাছে কয়েকটা জিনিস চাই। আল্লাহ বলেন কি চাস বল? বলে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ, তুমি আমার মরণ দেবা না, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেবা। কতদিন? আওয়াজ করে বলেন কতদিন? আমার মরণ তুমি দেবা না, কিয়ামত পর্যন্ত হায়াত দেবা। আল্লাহ ডাকতে বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছে আজকের পৃথিবীতে যে যত জুলুম করবে তার হায়াত আল্লাহ তত বেশি দেবে। কথা বলেন? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, ফেরাউন সবচেয়ে বেশি হায়াত পেয়েছিল, কারণ ফেরাউন সবচেয়ে বেশি জুলুম করেছিল। কথা বলেন? আমার দেশের বিগত সরকার সবচেয়ে আলেমদের বেশি জুলুম করেছে, ওর হায়াতও বেশি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মানে এই আল্লাহর আয়াত প্রমাণ করে এই পৃথিবীতে যে যত বেশি ইবলিসের খালাতো ভাই হবে, ওর মরণ সহজে আমার আল্লাহ দেবে না। কারণ ওই ইবলিস এনেছে আল্লাহ তুমি আমার মরণ দেবা না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবা। এই জন্য দেখবেন জালেমদের মরণ সহজে হয় না। কথা কি ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ তাআলা দিলা তো। আল্লাহ বললেন যা তোরে দিলাম, এরপরে তুই কি চাস বল? আল্লাহ তুমি আমারে ক্ষমতা দাও। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন দুই নম্বর তোমার কাছে দাবি, তুমি আমারে ক্ষমতা দাও। আল্লাহ বললেন তুই ক্ষমতা পেয়ে কি করবে বল? রব্বুল আলামিন যেই আদম সন্তানের কারণে তুমি আমারে জান্নাতে প্রবেশ করতে দিলা না, জান্নাত থেকে বের করে দিলা, ওই আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। বলে তুই কি করবি? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ভালো ভালো মোড়ে দাঁড়িয়ে থেকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? কথা বলেন, কথা বলেন। কোথায় দাঁড়িয়ে ধোকা দেবে? আলেম ওলামা সবাই বসে সিরাতাকাল মুস্তাকিম, লাআকউদান্না লাহুম, লামে তাকিদ নুনে সকিলা, তার মানে অবশ্যই অবশ্যই আমি ধোকা দিয়ে বোকা বানাবো। কেমনে ধোকা দেবে? সিরাতাকাল মুস্তাকিম। কোথায় ভাই? কথা বলেন। সিরাতাকাল, ভালো পথে। কোথায়? তার মানে হলো ইবলিস সিনেমার হলে যাবে না, যাত্রার প্যান্ডেলে যাবে না, কনসার্টে ইবলিস যাবে না। কারণ যাত্রার প্যান্ডেলে যেই নাচ হয় ও বলবে আমার খালাতো বোন আছে, ওখানে যাবার দরকার নাই। সিনেমার হলেও যাবে না, এই জন্যই যাবে না, বলে আমার খালাতো ভাই আছে, ও ডিপ জল আছে, আমার দায়িত্ব পালন করছে, ওখানেও যাব না। তাহলে তুই যাবি কোথায়? বলে ওই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, ওই তাফসিরুল কোরআন মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে যাব। কারণ সিরাতাকাল মুস্তাকিম, ভালো পথ। যে কি বলে ধোকা দেবে? বলবে আমি ওখানে যে মানুষের কানে কানে বলবো কুষ্টিয়া থেকে আলাউদ্দিন আলাজাদি হুজুর এসেছে, ওখানে গেলে রাজনীতির কথা বলবে, ওই তাফসীর শোনার দরকার নাই। কথা বলেন। বর্তমান কিন্তু এই ধোকাটাই চলছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি এই ধোকা চলছে। তাফসীরুল কোরআন মাহফিলে লোককে বাধা দিচ্ছে একটা ধোকা দিয়ে, সেটাই হলো বক্তারা খালি রাজনীতির কথা বলে। কথা বলেন, কথা বলেন। বুঝতে হবে এই ধোকা মানে ইবলিস তোমাকে ধরে ফেলেছে। এই কথা কি আমি বললাম না আমার আল্লাহ বলেছেন?
ইবলিস বলছেন যে আমি ওই গান বাজনাতে থাকবো না, থাকবো তাফসিরুল কোরআন মাহফিলের মোড়ে মোড়ে, ইসলামী আন্দোলনের মোড়ে মোড়ে, মসজিদ মাদ্রাসার মোড়ে মোড়ে, যেখানেই ভালো কাজ সেখানেই আমার ধোকা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু গরম পানি দেবেন। হ্যাঁ দিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কি বললেন শোনেন এবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ইবলিস আমি তোর সব দাবি দোয়া মেনে নিলাম, তোকেও ক্ষমতা দিয়ে দিলাম, তবে শোন, পৃথিবীতে আমার কিছু বান্দা আছে, ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাদের জন্য একটা পথ আর মত রেখে দিলাম। ওই পথের অনুকরণ যখন করবে, আমি আল্লাহ তার জিন্দেগির সব অপরাধগুলো ক্ষমা করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, ইবলিস আমার ইমানদার বান্দাদের জন্য এমন একটা পথ তৈরি করে দিয়ে গেলাম, ওই পথের অনুকরণ করবে যেই বান্দা আমার, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব পাপগুলো ক্ষমা করে দেব, আমার ওই বান্দাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পথের নাম হলো আল্লাহর কাছে ফিরে আসা। কোথায় ফিরে আসা ভাই? আল্লাহর পথে ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসবেন? পাপ থেকে ফিরে আসবেন। চাঁপাইনবাবগঞ্জ শহরে গিয়েছেন, বাড়িতে ফিরে এসেছেন, এই ফিরে আসা না, বরং ফিরে আসতে হবে হলো পাপ থেকে। এতদিন আল্লাহদ্রোহী কাজ করতেন, এখন তওবা করবেন, আমি আর খোদাদ্রোহী পথে চলবো না। এতদিন নাস্তিক বামদের ডান হাত বাম হাত হিসাবে চলেছে, এখন নাস্তিকদের সাথে আর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এতদিন নামাজ পড়ে নাই, এখন নিয়ত করবো এক ওয়াক্ত নামাজ কাজা দেব না। এতদিন রোজা রাখি নাই, নিয়ত করবো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো। আল্লাহ একটা দিনও, একটা বছরের কোনো রোজা একটাও কাজা দেব না। এতদিন যাকাত দেই নাই, সম্পদ আমার আল্লাহ দিয়েছে, এখন আর একটা সম্পদের কেউ যাকাত ছাড়া রাখবো না। যে পরিমাণ ফরজ হয়েছে ওই পরিমাণ সম্পদের যাকাত প্রদান করব। আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি এখনো হজ করব। আমি ইসলামী আন্দোলনের কর্মী হব, আমি রাগের বান্দল করব না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কোন আল্লাহর গোলাম যদি ফিরে আসতে পারে, আল্লাহ ডাকতে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ওহে আমার বান্দারা, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব পাপ রাশিগুলো ক্ষমা করে দেব। জোরে জোরে বলে যাবে আল্লাহু আকবার। ক্ষমা করে দেবেন কে? আওয়াজ করে বলেন, ক্ষমা করে দেবেন কে? তওবা করতে হবে কার কাছে? ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে আসবে যেই বান্দারা, আল্লাহ তাদের কি ক্ষমা করে দেবে। প্রশ্ন করতে পারেন, হুজুর সারা জীবন দুর্নীতি করেছি, টাকা পয়সা মেরে খেয়েছি, পরের সম্পদ আত্মসাৎ করেছি, এখন যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও, আমারও কি ক্ষমা হবে? প্রশ্ন আসে কি আসে না? তারও যদি ক্ষমা হয় তাহলে ওই লোকটাই তো লাভবান। এদেশের সম্পদ সব কুড়িয়ে বিদেশে পাচার করলো, আর এখন ওই দেশে যে সুখে থাকছে আর হজ করে তাহাজ্জুদ পড়ে বলছে আল্লাহ আমারে ক্ষমা করে দাও। ওই লোকটাও যদি মাপ পায় তাহলে তো আমাদের অপরাধটা হইল কি? আমরা অযথা কষ্ট করে থাকলাম কেন? এই প্রশ্ন আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা আমার, তওবা